থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিউজটাকে উপস্থাপনা, কিভাবে নিউজ করবে, কিভাবে তাকিয়ে খবর করবে। শুধু থিওরি করলে হবে, তার সাথে তোমাকে প্র্যাকটিক্যালটা জানো। হার্ড নিউজকে আমি কিভাবে ডেলিভারি করব, কিভাবে আমি দুটো হাতকে আমি ইউজ করবো, প্রোনাউন্সিয়েশন যেন একদম স্পষ্ট থাকে। একটা সফট নিউজকে আমি কিভাবে বলবো, আমার কথার মধ্যে একটা মডিউলেশন রয়েছে, একটা স্ক্যানিং রয়েছে। একটা নিউজকে এক এক রকম ধরনের নিউজ রিডিং, আমি নিউজ রিডিং কিভাবে করব, নিউজ রিডিং এর কি কি এলিমেন্টস থাকে। আমরা প্রত্যেককে দেখি যে একটা সংবাদ চ্যানেলে একজন সংবাদ পাঠক বা সংবাদ পাঠিকা, নিউজ রিডার, সে কি করে, সে খবর করে। খবর মূলত আমরা হার্ড নিউজ জানি এবং সফট নিউজ। সে বিভিন্ন ইস্যু নিয়ে সে বুলেটিন করে, সে খবর করে, সে কখনো হার্ড নিউজ করে, কখনো সফট নিউজ করে। কিন্তু যে নিউজ যে পড়তে হয়, নিউজ চ্যানেলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিউজটাকে উপস্থাপনা করা, নিউজটাকে রিড করা, কিভাবে নিউজ করবে, কিভাবে ক্যামেরার সামনে লুক দেবে, এগুলো জানতে হবে। টেলিপ্রম্পটারের ব্যবহার কি, কিভাবে তাকিয়ে খবর করবে, কোন ক্যামেরার দিকে লুক ফিক্স করে তাকাবে, লাইট কিভাবে নেবে, কিভাবে টেলিপ্রম্পটারকে অপারেট করবে, এগুলো কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট সাংবাদিকতা ছাত্রী। শুধু থিওরি করলে হবে না, তার সাথে তোমাকে প্র্যাকটিক্যালটা জানতে হবে, যে আমি কিভাবে নিউজ চ্যানেলের স্টুডিওতে বসে একটা খবরকে আমি পড়ব, সেই খবরটাকে আমি কিভাবে বুঝবো। একটা খবরের ওয়েট বুঝতে হবে, খবরের ওজন বুঝতে হবে, যে কোনটা হার্ড নিউজ, কোনটা সফট নিউজ। হার্ড নিউজকে আমি কিভাবে ডেলিভারি করব, আমার পাঞ্চ লাইন কি থাকবে, আমার গলার মডিউলেশন কি থাকবে, মানে ভয়েস মডিউলেশন কি থাকবে, আমার অ্যাক্টিভিটিস কি থাকবে, আমি কিভাবে চোখের এক্সপ্রেশন দেব, কিভাবে আমি দুটো হাতকে আমি ইউজ করব, এবং তার সাথে হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন যেন একদম স্পষ্ট থাকে, আমার স্ক্যানিং যেন ঠিক থাকে, আমার কিওয়ার্ডস যেন ঠিক থাকে, আমার পাঞ্চ লাইন যেন ঠিক থাকে। আমাকে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাকে কম্প্যাক্ট করে একদম রেডি করে কিন্তু আমাকে নিউজ করতে হবে। ধরো এই মুহূর্তে আমরা প্রত্যেকে কিছুদিন আগেই দেখলাম যে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হলো, উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি নিউজ চ্যানেল তারা কিন্তু এটা নিয়ে কিন্তু তারা খবর করেছে, তারা প্রত্যেকে ব্রেক করেছে। এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু উল্টো রথেও কিন্তু জগন্নাথ দেবের রথ টানার রীতি রয়েছে। তার রথ ঘিরে রীতিমধ্যেই কিন্তু কলকাতা, বর্তমানে দীঘা, পুরী তো অবশ্যই রয়েছে, বিভিন্ন জায়গায় মাহেশ রয়েছে, হুগলি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাই রথ নিয়ে কিন্তু যাত্রা শুরু হয়। তো একটা সফট নিউজকে আমি কিভাবে করবো, একটা হার্ড নিউজ। আমরা যখন অপারেশন সিন্দুর দেখলাম, আমরা এই মুহূর্তে হাজরা ল কলেজে একটি ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, সেই খবরটা আমরা এই মুহূর্তে বারংবার দেখছি, এটা হার্ড নিউজ। এই খবরটাকে আমি কিভাবে বলবো। আবার যখন কোনো একটা এন্টারটেনমেন্ট নিউজ, যে 9 বছর পর আবার কামব্যাক হচ্ছে সিনেমার পর্দায় দেব আর শুভশ্রী যুগ, এটাকে আমি কিভাবে বলবো। আবার ধরো একটা কোনো স্পোর্টস, যে আইপিএল বা ক্রিকেট বিশ্বকাপ, বা কিছুদিনের মধ্যেই কলকাতায় আসছে ফুটবলের আইকন মেসি, এই নিউজটাকে আমি কিভাবে বলবো। তো প্রত্যেকটা নিউজের আলাদা আলাদা কিন্তু মডিউলেশন, তার এক্সপ্রেশন আলাদা। আমি অনেক নতুন যারা নিউজ রিডার রয়েছে, যারা তোমাদের মতো প্র্যাকটিস করে, আমি তাদেরকে দেখেছি, তারা কিন্তু স্টুডিওতে গিয়ে একটা টেনশন কাজ করে, ঘাবড়ে যায়। এত লাইটের সেট আপ দেখে, ক্যামেরা দেখে তারা ঘাবড়ে যায়। তারা কি করে, নিউজটাকে খুব জোরে রিড করতে, এত জোরে রিড করতে থাকে যে যারা শুনছে তারা ওটাকে বুঝতে পারে। ধরো আমি আমার এই কথাগুলো যদি তোমাদেরকে এত স্পিডে যদি বলি, তোমরা কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে। দেখো, আমি তোমাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব ধরে ধরে বলার, এবং আমার প্রোনাউন্সিয়েশন যতটা সম্ভব আমি ক্লিয়ার রাখার চেষ্টা করছি। আমার কথার মধ্যে একটা মডিউলেশন রয়েছে, একটা স্ক্যানিং রয়েছে, আমি কোনো ওয়ার্ডকে জোর দিচ্ছি, আমি চেষ্টা করছি লুকটাকে ফিক্স রেখে প্রত্যেকের দিকে মুভমেন্ট করার। তো এগুলো হচ্ছে কিন্তু পার্ট, যেটা তোমাকে স্টুডিওতে করতে হবে। তো আমরা ক্যামেরার সামনে লাইভ এই প্র্যাকটিসটা করি। আমি তোমাদের নিউজ স্ক্রিপ্ট দেবো, তোমরা নিউজ স্ক্রিপ্টটা পড়বে, কিভাবে বলতে হয়। নিউজটাকে সবসময় মুখস্থ করতে না। দেখো, যখন তোমরা একটা বুলেটিন পড়তে যাবে, একটা নিউজ পড়তে যাবে, ধরো একটা 8 ঘন্টার বুলেটিন হচ্ছে, সেখানে হার্ড নিউজ থাকবে, সফট নিউজ থাকবে, সেখানে মার্ডার নিউজ থাকবে, সেখানে এন্টারটেনমেন্ট নিউজ থাকবে, সেখানে কলকাতার দক্ষিণবঙ্গের বর্ষার নিউজ থাকবে, সেখানে বর্ষাকালে ইলিশের নিউজ থাকবে, সেখানে উত্তরথের নিউজ থাকবে, দেশের নিউজ থাকবে, বিভিন্ন নিউজ থাকবে, জেলার নিউজ থাকবে। তো আমি প্রত্যেকটা নিউজকে তো একভাবে পড়বো না, আমি এক একটা নিউজকে এক এক রকম ধরনের। তো এই যে পুরো নিউজগুলো লেখা থাকে, এটাকে আমরা বলি রান অর্ডার।
কি বলি এটাকে? রান অর্ডার। এই রান অর্ডারটা একটা থাকে হচ্ছে নিজের কাছে, মানে যে নিউজ রিডার তার কাছে, আরেকটি থাকে হচ্ছে বুলেটিন প্রডিউসারের কাছে। বুলেটিন প্রডিউসার যিনি পিসিআর রুমে থাকেন, মানে প্রোডাকশন কন্ট্রোল রুম, যেই রুম থেকে পিসিআর থেকে প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে বুলেটিন প্রডিউসার দেখবেন নিউজ রিডারের কানে টক ব্যাগ দেওয়া থাকে। টক ব্যাগে উনি ইনস্ট্রাকশন দেয় যে এবার এই নিউজটা বা এই নিউজটাকে আরেকটু ডিটেলিং এ বলো। তো এই নিউজটা কিন্তু সবার প্রথমে একজন রিডারকে জানতে হবে। আমি ধরো ঘটনাটাই না জানলাম, তাহলে তো আমি নিউজটা বলতে পারবো না। তুমি 2 লাইন, ম্যাক্সিমাম 3 লাইন 4 লাইন, তারপর তুমি আর বলতে পারবে না। তাই তোমার কাছে যত ইনফরমেশন থাকবে তুমি তত কিন্তু নিউজটাকে তোমার মতো করে বলতে পারবে। নিউজ কোনোদিনও মুখস্থ করে হয় না। নিউজ ঘটনাটা তোমাকে জানতে হবে, কবে ঘটেছিল, সেই ঘটনার কোরিলেটেড কি কি ঘটনা রয়েছে, এই ঘটনা যদি কোনো অভিযুক্ত থাকে সেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিনা, এই ঘটনার সাথে কারা কারা যুক্ত, বা কোনো যদি ফেস্টিভ্যাল নিউজ হয় কবে শুরু হলো, কে উদ্বোধন করলেন, তার রীতি তার নীতি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে। এই জন্য সবার প্রথমে একজন ভালো নিউজ রিডার হতে গেলে তাকে কিন্তু নিউজে থাকতে হবে। আমরা এই মুহূর্তে সংবাদপত্র, টেলিভিশন, আমাদের সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গায় আমরা কম বেশি খবর দেখি। বিভিন্ন খবরের চ্যানেল আমাদের কাছে স্ক্রল করলে আসে, সেখানে খবরগুলোকে দেখো। সেখানে বিভিন্ন নিউজ রিডাররা তারা কিভাবে খবরটাকে ব্রেক করছে, কিভাবে তারা হেডলাইন করছে, কিভাবে তারা ব্রেকিং নিউজের পাশাপাশি একটা খবরকে ডিটেলিং এ বলছে, কিভাবে নিউজ ফ্ল্যাশ আসছে, নিউজ ফ্ল্যাশ কিভাবে আসছে, কিভাবে সফট নিউজ বলছে, কিভাবে হার্ড নিউজ বলছে, এই পুরোটা কিন্তু তোমাদের প্রত্যেককে জানতে হবে। আর এটার জন্য কিন্তু টেকনিক্যাল জ্ঞান দরকার। শুধু থিওরি পড়ে নিউজ জানা যায় না। তুমি থিওরি কত পড়বে, তোমার মধ্যে যদি প্র্যাকটিক্যাল সেন্স না থাকে, কিভাবে ক্যামেরার সামনে তাকাবো, কিভাবে ক্যামেরার সামনে লুকটাকে শিফট করবো, আমি কতটা এগোবো, আমার হাতের মুভমেন্ট কি হবে, টেলিপ্রম্পটারের দিকে কিভাবে তাকাবো, আমার মেকআপ কি হবে, আমি লাইটের সামনে কিভাবে নিজেকে দাঁড় করাবো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে শেখানো।